হাই গাইস, নমস্কার বন্ধুরা। আজকে দেখো আমি এখন রান্না করছি ডাল তরকা। তা আমি এই তরকাটা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর গরম করার পরে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। কাটার পরে এটাকে এখন 5 মিনিট ভাজবো। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডাল তরকা। তরকা বানানোর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাটার পরে একটু রসুন কেটেছি। এটাকে ভালো করে ভাজবো। এটাকে আলু করে ভাজতে থাকুক। এটা ভাজতে ভাজতে আমি ততক্ষণ টমেটো কেটে আপনাদের দেখাচ্ছি। তো ওর জন্য আমি পেঁয়াজ টমেটো রসুন সব ভালো করে ভেজে নিয়েছি। এটা ভাজা হচ্ছে, আর ততক্ষণ আমি এদিকটায় ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনাকে দেখাচ্ছি। ততক্ষণ আমি এদিকে ডিমটা ফেটে ভালো করে ভুজিয়া টাইপের মতন বানিয়ে নিচ্ছি। তো ভুজিয়া বানাবো, ততক্ষণ বানাতে বানাতে আমি একটুখানি এর মধ্যে হালকা করে একটু মশলা দেব। মশলাটা দিলে স্বাদটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তার জন্য আমি এখানে একটু মশলা দিলাম। এবার এই মশলাটার সাথে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর 10 মিনিটের মতন আমি গ্যাসটা বাড়িয়ে ভেজে নেব। ভাজার পরে ভালোভাবে মশলাটা কষতে কষতে আমি ততক্ষণ ডিমটাকে এদিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ছোটো ছোটো মতন কেটে নেব। এটাতেই ভুজিয়াটার মধ্যেই ভালোভাবে করে দিলে পরে ফেটে যাবে, কুচু কুচু হয়ে যাবে, ছোটো ছোটো করে কুচু কুচু হয়ে যাবে। এবার আমি মশলাটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর তারপরে আমি ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি একটু নুন দিয়েছি ওকে। তার জন্য আমি এতে হালকা করে 1 চামচ মতো নুন দেব। সামান্য একটু হলুদ দেব। এরপরে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এদিকে আমার দেখো ডিমের ভুজিয়া হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে। আমি এরপরে এখন এই মশলাটা ভালো মতন কষাচ্ছি। এবার ভালো করে কষাবো যতক্ষণ এটার থেকে তেল ছাড়বে না, ততক্ষণ আমাকে এটাকে ভালোভাবে কষাতে হবে। আর আমি তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে আমি একটুখানি 2-3টে সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। কারণ এর মধ্যে সব মিক্স ডাল রেখেছি, সব এর মধ্যে মিক্স করা আছে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তরকার জন্য রেডি করছি। আর ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এটার থেকে তেল ছাড়বে না ততক্ষণ আমাকে এটাকে ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, এবার আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। ভালো মতন কষে গেছে। এর মধ্যে এবার আমি ডালটা দেব। ডালটা দেওয়ার পরে খানিকটা নাড়াবো। নাড়ানোর পরে আমি দেখাচ্ছি আপনাকে কি করি। এবার আমি এর মধ্যে মশলাটার মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। এবার ঢেলে দেওয়ার পরে আমি এটাকে 10 মিনিট ভালো করে ফুটাবো। এবার দেখো আমার এটা হয়ে গেছে। আমার এটা ভালো মতন তরকাটা হয়ে গেছে। আমি এর উপরে একটু ডিম দিচ্ছি। এইভাবে ডিমটা ছড়িয়ে 5 মিনিটের জন্য রাখবো। এবার দেখো আমি একটু এতে হালকা করে একটু গরম মশলা দেব, হালকা মতন, বেশি না, অল্প।
এবার আমার এটা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এরপরে একটুখানি হালকা মতন ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দেওয়ার পরে এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নমস্কার।